নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। চলে এসেছি আবারও আপনাদের গল্প শোনাতে। সঞ্জীবনী মন্ত্রপ্রাপ্তির গল্প আপনারা খুব পছন্দ করেছেন এবং অনেকে জানিয়েছেন যাতে এই ধরনের গল্প আরও করি। তাই আবারও পুরাণ নির্ভর একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের শোনাব শিব এবং পার্বতীর বিয়ে নিয়ে লেখা শিবের বিয়ে, রচনা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। চলুন যাওয়া যাক গল্পের অন্দরমহলে। শিবের বিয়ে। দুর্গার এক নাম পার্বতী, অর্থাৎ পর্বতের মেয়ে। তাঁর পিতা হিমালয়, মা মেনকা। শিবের সঙ্গে যাতে তার বিয়ে হয় এজন্য পার্বতী অনেক দিন ধরে কঠিন তপস্যা করেছিলেন। তার ফলে শিবের সঙ্গেই তার বিয়ে হলো। পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে চাইলেন, কিন্তু বর যিনি তিনি তো আর নিজে কনের বাপের কাছে গিয়ে বিয়ে ঠিক করতে পারেন না, তাহলে যে লোকে হাসে। কাজেই শিব সপ্তর্ষিদের ডেকে পাঠালেন। সপ্তর্ষিরাও তখনই সোনার বলকল পরে, মুক্তামালা গলায় দিয়ে, মণিমাণিক্যের গহনা ঝলমলিয়ে তাঁর কাছে এসে জোর হাতে বললেন, আমাদের কি সৌভাগ্য, প্রভু আজ আমাদের স্মরণ করেছেন। আজ্ঞা করুন, আমাদের কি করতে হবে? শিব বললেন, আমি হিমালয় পর্বতের মেয়ে পার্বতীকে বিয়ে করতে চাই। তোমরা তার কাছে গিয়ে সব ঠিকঠাক করো। দেখো যেন ভালো মতে কাজটি করে আসতে পারো। সপ্তর্ষিরা তখন নিমেষের মধ্যে আকাশে উড়ে সেই ঝকঝকে হিমালয় পর্বতে গিয়ে উপস্থিত হলেন। হিমালয় দূরে থেকে তাদের দেখতে পেয়ে মেনকাকে বললেন, না জানি ওই 7টি সূর্য কি করতে আমাদের এখানে আসছে। বলতে বলতেই তিনি দেখলেন ওসব সূর্য নয়, 7টি মুনি। তখন তিনি তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে জোর হাতে তাদের নমস্কার করে বসতে সুন্দর আসন দিয়ে বললেন, মুনি ঠাকুরেরা, কি মনে করে আমাদের এখানে পায়ের ধুলো দিয়েছেন? মুনিরা বললেন, শিব তোমার কন্যা পার্বতীকে বিয়ে করতে চেয়েছেন, তাই আমরা এসেছি। এমন জামাই আর পাবে না রাজা। শিবের কাছে তোমার পার্বতীর বিয়ে দাও। তা শুনে হিমালয়ের আর আনন্দের সীমা রইল না। তিনি তখনই ছুটে গিয়ে পার্বতীকে সাজিয়ে গুজিয়ে এনে মণিদের কোলে বসিয়ে দিয়ে বললেন, এই নিন আমার পার্বতীকে। এমন সুন্দর লক্ষ্মী মেয়ে আর কখনো হয়নি, হবেও না। পার্বতীকে দেখে স্নেহে মণিদের মন গলে গেল। তারা তাঁর গায়ে হাত বুলিয়ে তাকে কত আশীর্বাদ করে বিয়ের সব কথাবার্তা বলে সেখান থেকে পরম আনন্দে হাসতে হাসতে চলে এলেন। স্থির হলো যে আর 3 দিন পরেই শিবের সঙ্গে পার্বতীর বিয়ে হবে। সপ্তর্ষিরা শিবের কাছে এসে এসব কথা জানালে শিব যার পরনাই খুশি হয়ে বললেন, বেশ বেশ, বিয়ের সময় তোমরা আমার পুরুত হবে, কিন্তু তোমাদের শিষ্যদেরও নিয়ে আসবে। মুনিরা সে কথা যে আজ্ঞা বলে চলে যেতেই শিব বিয়ের আয়োজন করবার জন্য তার ভূত প্রেত নিয়ে কৈলাস পর্বতে চলে এলেন। তারপর তিনি নারদকে ডেকে বললেন, নারদ, বিয়ের ঠিক করেছে। কনে হচ্ছেন হিমালয়ের মেয়ে পার্বতী। এখন তুমি একটা কাজ করো তো, দেবতাদের সকলকে নিমন্ত্রণ করে এসো। মুনি ঋষিদেরও বলবে, যক্ষ গন্ধর্বেরাও যেন বাদ না পড়ে। সকলকেই আসতে হবে।
যে না আসবে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হবে। নারদ মুনি শিবের হুকুম মতো সব কাজ করে ফেললেন। ততক্ষণে কৈলাস পর্বতে খুবই ধুমধাম পড়ে গেছে। ভূতেরা ঢাক ঢোল শিঙা সানাই কাঁসর করতাল সব বাজিয়ে সৃষ্টি মাথায় করে তুলেছে। তাদের মুখে আজ আর হাসি ধরে না। ক্রমে দেবতারাও একজন দুজন করে এসে উপস্থিত হলেন। হাঁসে চড়ে ব্রহ্মা এলেন, গরুরে চড়ে এলেন বিষ্ণু, ইন্দ্র যম কুবের বরুণ কেউ আসতে বাকি রইলেন না। গন্ধর্ব আর অপ্সরারা তো ঢের আগেই এসে গান বাজনা জুড়ে দিয়েছে। শিবও সেই কখন থেকে সেজে গুজে প্রস্তুত হয়ে আছেন। বরের বেশে তাকে কি সুন্দরী দেখাচ্ছে। পরে সকলে শিবকে নিয়ে রওনা হলেন। দেবতারা নিজ নিজ দল নিয়ে বরের আগে আগে যেতে লাগলেন। বাজনদারেরা মাথা দুলিয়ে নাচতে নাচতে তাদের সঙ্গে বাজিয়ে বাজিয়ে চলল। এদিকে হিমালয়ও চুপ করে বসে থাকেননি। পার্বতীকে নাইয়ে সাজিয়ে তারাও প্রস্তুত হয়ে আছেন। বাড়িঘর সাজিয়ে তোরণ বানিয়ে নিশান উড়িয়ে স্বপ্নপুরীর মতো সুন্দর করা হয়েছে। পর্বতেরা সকলে সেজে গুজে সপরিবারে এসে কাজকর্মে ব্যস্ত রয়েছেন। শিবকে এগিয়ে আনবার জন্য স্বয়ং গন্ধমাদন পর্বত কখন বেরিয়ে গেছেন। বর এলে তাকে আদর করে আনতে হবে, তাই হিমালয় নিজেই ফটকে দাঁড়িয়ে রয়েছেন। বাড়ির ভিতরেও অবশ্যই কেউ চুপ করে নেই। মেয়েদের আজ বড়ই আনন্দ আর উৎসাহ। পার্বতীর মা মেনকা দেবী তো আনন্দে মাথা ঠিকই রাখতে পারছেন না। তিনি এরই মধ্যে নারদ মুনিকে সঙ্গে করে গিয়ে ছাতে উঠে আছেন। যার জন্যে মেয়ে এত তপস্যা করল, সেই শিবকে সকলের আগে দেখতে হবে যে। সাধারণ দেবতারাই যখন এত সুন্দর, শিব না জানি কত সুন্দর হবে। এমন সময় গন্ধর্বের রাজা বিশ্বাবসু এলেন। তিনি দেখতে খুবই সুন্দর। তাকে দেখে মেনকা বললেন, এই বুঝি শিব? নারদ তাতে হেসে বললেন, না না, ও তো আমাদের বাজনদার, ও কেন শিব হবে? তা শুনে মেনকা তো থতমত খেয়ে চুপ করে গেলেন। ভাবলেন, বাজনদারি দেখতে এমন, শিব না জানি তবে কেমন হবে? তারপর এলেন যক্ষদের নিয়ে কুবের। তিনি গন্ধর্বের রাজার চেয়ে দ্বিগুণ সুন্দর। মেনকা বললেন, তবে এই শিব? নারদ বললেন, না। শুনে মেনকা আরো আশ্চর্য হলেন। তারপর এলেন বরুণ। তিনি কুবেরের চেয়ে দ্বিগুণ সুন্দর। তারপর এলেন যম। তিনি আবার বরুণের চেয়েও দ্বিগুণ সুন্দর। এলেন ইন্দ্র, যমের চেয়েও সুন্দর। মেনকা এদের এক একজনকে দেখে ভারী খুশি হয়ে বললেন, এই নিশ্চয় শিব। নারদ তাতে না বললে তিনি অপ্রস্তুত হয়ে মাথা চুলকাতে লাগলেন। এমনি করে সূর্য, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, বৃহস্পতি সকলকে দেখেই মেনকা বললেন, এই শিব। যখন শুনলেন যে এদের কেউ শিব নন, শিব এদের চেয়েও বড়, তখন তার এতই আশ্চর্য বোধ হলো যে তিনি আর ভাবতেই পারলেন না যে শিব কত সুন্দর। এমন সময় ভূত প্রেত ব্রহ্মদৈত্যী সব নিয়ে শিব এসে উপস্থিত। এত ভূত আর মেনকা কখনো একসঙ্গে দেখেননি। তাদের সেই বিকট ভেঙচি দেখেই তার মাথা ঘুরে গেল। তাদের সঙ্গে যে আবার 5 মুখো একটাকে ষাঁড়ে চড়ে এসেছে, মাথায় জটা, পরনে বাঘ ছাল, গায়ে ছাই মাখা, গলায় মরার মাথা, সে কথার খবর নেওয়ার খেয়ালই তার রইল না। তখন নারদ সেই দেবতাকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই শিব। যেই এই কথা বলা অমনি মেনকা, ও লক্ষ্মী ছাড়া পোড়ার মুখী পার্বতী, তুই করেছিস কি? বলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন।
শিব সে কথা জানতে পেরে ছুটে এসে মেনকার মাথায় জল ঢেলে অনেক হাওয়া করতে শেষে তার জ্ঞান হলো। তখন যে তিনি শিবকে আর নারদকে কি বকুনিটাই বকলেন। নারদের অপরাধ ছিল এই যে তিনি বলেছিলেন শিব বড় ভালো, তার সঙ্গে পার্বতীর বিয়ে হবে। বকতে বকতে তার সেই 7 মুনির কথা মনে পড়ল যারা পার্বতীর বিয়ে ঠিক করতে এসেছিলেন। অমনি তিনি তাদের উপর যার পরনায় চোটে বললেন, বেটারা গেল কোথায়, আজ তাদের দাড়ি ছিঁড়তে হবে। আবার তখনই মাথায় চাপড় মেরে বললেন, আর তাদেরই বা দোষ কি, ওই অভাগী মেয়েই তো যত নষ্টের গোড়া। এই বলে তিনি পার্বতীকে কত গালি দিলেন। শেষে তিনি বললেন, আমি কিছুতেই এই কদাকার বুড়োর কাছে মেয়ের বিয়ে দেব না। ওর না আছে টাকা, না আছে গুণ, না জানে লেখাপড়া, না পারে একটা ঘোড়া কিনে চড়তে। তখন সকলে মিলে মেনকাকে কত বোঝালেন, কারোর কথায় কিচ্ছু হলো না। পার্বতী নিজে এসে একবার তাকে মিনতি করে 2টো কথা বলেছিলেন। তাতে তিনি দাঁত কড়মড়িয়ে খেপে উঠে পার্বতীকে এমনই কিল আর কনুইয়ের গুঁতো মারতে লাগলেন যে নারদমুনি তাড়াতাড়ি এসে তাকে ছাড়িয়ে না নিলে সেদিন ভারী মুশকিল হতো। যা হোক, শেষে বিষ্ণু এসে অনেক উপদেশ দিতে মেনকার মন একটু শান্ত হলো। ঠিক সেই সময়ে নারদও শিবকে বুঝিয়ে সুঝিয়ে তার চেহারা অনেকটা শুধরিয়ে এনে মেনকার সামনে উপস্থিত করলেন। তখন মেনকা দেখলেন যে শিবের মাথায় জটা আর গায়ে ছাই বলে তাকে একটু উস্কো খুস্কো দেখায় বটে, কিন্তু আসলে তিনি সকল দেবতার চেয়ে সুন্দর। মেনকা যতই তার মুখের দিকে তাকান ততই তার মনে হয় যে আহা কি মিষ্টি, কি সরল। এমনিভাবে মেনকা অনেকক্ষণ অবাক হয়ে শিবের মুখের দিকে চেয়ে থেকে বললেন, আহা আমার পার্বতীর কপাল ভালো, এমন স্বামী পেয়েছে। তা শুনে শিবের ভারী লজ্জা হয় তিনি জড়সড়ভাবে দেবতাদের কাছে চলে গেলেন। এদিকে মেয়েদের মহলে ভয়ানক ছুটাছুটির ধুম লেগে গেছে। সবাই বলছে, আরে দেখ এসে পার্বতীর কি সুন্দর বর হয়েছে। তারা যে যেমন ছিল তেমনি ভাবে, কেউ রান্না ফেলে, কেউ কলসি কাঁখে, কেউ চুল বাঁধতে বাঁধতে, কেউ ঘোমটা টানতে টানতে, কেউ আচার খেতে খেতে এসে উপস্থিত হলো। শিবকে তারা চন্দন দিয়ে, খই দিয়ে আরো কত রকমের পুজো যে করলো তা কি বলবো। তাকে নিয়ে হাসি তামাশা কত হলো তার তো অন্তই নেই। মেনকা অবধি এসে তাতে যোগ না দিয়ে থাকতে পারলেন না। তিনি শিবের পেছনে গিয়ে তার গলায় কাপড় জড়িয়ে টানতে আরম্ভ করেছিলেন। দেবতারা দেখে ফেলায় হাসতে হাসতে ঘরে পালিয়ে গেলেন। তারপর শিবকে রেশমি কাপড় পরিয়ে, তার গলায় সোনার ফুলের মালা, কপালে তিলক দিয়ে তাকে আর পার্বতীকে বিয়ের জায়গায় নিয়ে যাওয়া হলো। মুনিরা বেদ পড়তে লাগলেন। ব্রহ্মা তাঁদের দিয়ে বিয়ের সকল কাজ করিয়ে নিলেন। তারপর মুনিরা এসে শিব আর পার্বতীর কপালে খই ছড়িয়ে দিতে লাগলো। গন্ধর্ব আর অপ্সরা মিলে গান বাজনা যে কত করল তার কথাই নেই। এমনি করে শিব আর পার্বতীর বিয়ে হয়ে গেল। হিমালয় দেবতাদের সকলকে এমনই আদর অভ্যর্থনা করলেন যে তাদের লাজে মাথা হেঁট করে থাকতে হলো। তারা হিমালয়কে কত আশীর্বাদ যে করলেন তার লেখাজোখা নেই। তখন মেনকা লাজে জড়সড় হয়ে তাদের কাছে এসে বললেন, ঠাকুর, আপনাদের কাছে আমি ভারী পাগলামি করেছি, আমার বড় অপরাধ হয়েছে, আমাকে মাপ করতে হবে। দেবতারা হেসে বললেন, আপনার কোনো চিন্তা নাই, আপনি যা করেছেন তাতে আমরা আমোদই পেয়েছি। আপনার দিন দিন সৌভাগ্য বাড়তে থাকুক। তখন আবার বাজনা বেজে উঠল। সকলে সেজে প্রস্তুত হলো।
দেবতারা মনের সুখে বর কনে নিয়ে কৈলাসে যাত্রা করলেন। হিমালয় আর মেনকা সকলকে নিয়ে এদের গন্ধমাদন পর্বত অবধি এগিয়ে দিয়ে ঘরে ফিরে এসে ভাবলেন, হায়, সব যে অন্ধকার, কোথায় গেল আমাদের পার্বতী? সম্পূর্ণ হলো শিব পার্বতীর বিয়ে নিয়ে লেখা শিবের বিয়ে। বন্ধুরা, জানাবেন অবশ্যই কেমন লাগলো। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এলেন, অনুরোধ তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো গল্পের আসরে। নমস্কার।